সন্ত্রাসী ইসকন নিষিদ্ধ করে করতে হবে। সন্ত্রাসী ইসকন নিষিদ্ধ করে করতে হবে। ইসকনের রাস্তা নয়, ভেঙে দাও গুড়িয়ে দাও। ইসকনের রাস্তা নয়, ভেঙে দাও গুড়িয়ে দাও। জনতা বাংলাদেশ আঞ্জুমানে তালামত ইসলামিয়া সিলেট জেলা ও মহানগরী কর্তৃক আয়োজিত চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনজীবী হত্যা ও স্কুল নিষিদ্ধের দাবিতে আজকের এই মিছিল পরবর্তী তৎসম অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কিত করছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামত ইসলামিয়া সিলেট মহানগরী সংগ্রামী সভাপতি ছাত্রনেতা হুসাইন আহমদ। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামত ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মাহবুবুর রহমান ফরহাদ। এখানে উপস্থিত হয়েছেন এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুল রকিব। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের তারাবিজের উদ্যোগে এই গণমিছিলের পরে আপনাদের সামনে অতি সংক্ষেপে আমি দুটি কথা বলবো। একটি হচ্ছে যে এই হযরত শাহজালালের মাটিতে হযরত আল্লামা ফুলতুলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এই আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া এবং আঞ্জুমানে আল ইসলাম এই দেশের মুসলমানের স্বার্থে মুসলমান রাষ্ট্রের পক্ষে এই প্রতিষ্ঠান তিনি সৃষ্টি করে গেছেন। এই আল্লামা ফুলতুলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এই উপমহাদেশের সবচেয়ে দৃষ্টান্তমূলক যে ঘটনা 1975 সাল, তখন সেনাবাহিনীর সংখ্যা 18,000 ছিল। সেই সময়ে সেনাবাহিনী সমস্ত বাংলাদেশের পীর বুজুর্গরা, শশীনাথ পীর সাহেব, আবু জাফর মোহাম্মদ সাহেব সহ সমস্ত পীর সাহেবরা মিলে ঢাকাতে একটি সম্মেলন হয়েছিল। 26শে নভেম্বর 75 সাল আল্লামা ফুলতুলি সাহেব কিবলা সেখানে সভাপতিত্ব করেছেন। সেই মহফিলে আল্লামা ফুলতুলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে ভারত আমাদেরকে চোখ রাঙিয়ে থাকায় আমরা এইসব ভয় করি না। আল্লাহর ওলি খাজা মঈনুল চিশতি রহমতুল্লাহ আলাইহি, নিজামুদ্দিন আউলিয়া সহ হযরত শাহজালাল, সৈয়দ নাসিরউদ্দিন সিবা সমস্ত আউলিয়া কেরাম এই উপমহাদেশে সাহিত্য আছেন। কোনো অবস্থাতেই মুসলমানদেরকে ধ্বংস করা সম্ভব হবে না। অলি আউলিয়া শ্রেষ্ঠ অলির প্রতিষ্ঠা এই সংগঠন থেকে বলছি, এই বাংলাদেশে একজন আইনজীবীকে তার কর্মকর্তা শুধু আইনজীবী নয়, সরকারের পক্ষে আইনজীবী, সে প্রসিকিউটর, পিপি ছিল। এই মামলাতে ইসকনের যে আসামি আনা হয়েছে
সেখানে তারা মিছিল করে এসেছে। র্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা, NSID, GFI ওরা কি করে কেন? ওরা কি খবর চাইছিল না? গাজা ছিল এখানে একজন আইনজীবীকে, রাষ্ট্রের পক্ষের আইনজীবীকে হত্যা করা হলো। আমি বর্তমান সরকার প্রধান ইউনূস সাহেবের সঙ্গে আমার একাধিকবার সাক্ষাৎ হয়েছে। আমি বলেছি, এই দেশে যদি ইমানদারদের মূল্যায়ন না হয়, এই দেশে যদি ন্যায় বিচারের মূল্যায়ন না হয়, এই দেশকে আপনারা রক্ষা করতে পারবেন না। আপনারা ব্যর্থ হলেন। আপনারা যারা এই ঘটনা করেছে সঠিক তদন্ত করেন। এই দেশে ওলিয়া উলিয়াদের আশ্রয় নেন, ওলিয়া উলিয়াদের উসিলায় এই দেশ স্বাধীন হয়েছে, এই দেশ রক্ষা হবে। এই দেশে মুসলমানদেরকে কোনো এসকন হোক আর যারাই হোক ধ্বংস করতে পারবে না। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি।